আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাগ্যবতী কিচেন। তো আমি আজকে আপনাদের সাথে শিম আলুর রেসিপি শেয়ার করব মাছ দিয়ে। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন অল্প পরিমাণ পানি নিয়ে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিব। তো আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিতেছি, যাতে পেঁয়াজের মধ্যে দিলে আমার মশলাটা পুড়ে না যায়। তো এই জন্য আমি ভালো করে মশলাটা মাখিয়ে একটু রেখে দিব। তারপর আমি একটা পাতিলে দিয়ে দিলাম তেল। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, যতটুকু আমার লাগবে। তো আমার একটু কম মনে হয়েছে, তাই আমি আবারও আর একটু দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তো এখানে আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না। তো আমি পেঁয়াজটা ভালো করে একটু লাল করে নেব। তো আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম আমার মাখিয়ে রাখা মশলাটা। তো এখন ভালো করে আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শিম আর কেটে রাখা আলু। তো এখন আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমরা মূলত গ্রামের মানুষ যারা আছে আমরা এইভাবেই রান্না করি। তো এখানে আমি মাছ দিয়ে দিলাম। তো আমি আজকে কাঁচা মাছটাই রান্না করতেছি, কারণ আমার তাজা মাছ। তো ফ্রিজের মাছ হলে আমি ভেজে রান্না করি, আর কাঁচা মাছ যখন তাজা মাছ হয় তো আমি এইভাবেই রান্না করি। তো এখন আমি ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর জাল করে নেব। তো আমার মাছ আর সবজি জাল করা হয়ে গেছে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আবারও জাল করে নিব। তো আমি এখানে 1 মগের মতো পানি দিয়ে দিছি। এখন দিয়ে ভালো করে আবারও জাল করে নিব, যাতে আমার মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। তো আমি প্রায় সময় বলি যে আমরা যারা গ্রামের মানুষ আছে আমরা এইভাবে রান্না করি। তো আমি এটাই আপনাদের সাথে মূলত তুলে ধরছি। তো ভালো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নিব। আর তরকারি আপনি যত জাল করবেন ততই আপনার তরকারিটা খেতে স্বাদ হবে। তো এখন আমার তরকারি জাল বলক উঠে গেছে, আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে আমি আবারও একটু সময় রেখে নিব। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।